শপথ নিয়েই অভিষেক ভাষণে আমেরিকা ফার্স্ট নীতির কথা জনগণকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়েই তিনি তার প্রশাসন সাজাবেন। এবার ফাঁস হওয়া এক মার্কিন দাপ্তরিক নথি থেকে জানা গেল বিদেশি সব সহায়তা বন্ধের তথ্য, যাতে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। আর বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ক্ষমতা বুঝে নিয়েই যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে আনেন ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই বোঝা যাচ্ছিল যুক্তরাষ্ট্রকে বৈদেশিক ব্যয় সংকোচন নীতিতেই পরিচালনা করবেন ট্রাম্প। এবার তা সত্যি হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন করে সাহায্য অনুমোদনও বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ এক নথিতে এই তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতেও এই নির্দেশনা পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ফাঁস হওয়া সেই নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়েও দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালেই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুর উপরই প্রভাব পড়ার কথা বলা হয়েছে। তবে এই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফাঁস হওয়া নথির বিষয়বস্তু বিবিসি নিশ্চিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নথি অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। একই সাথে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত পর্যালোচনা শেষ না হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নথি অনুযায়ী ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতি নিশ্চিত করতে সব বিদেশি সাহায্যের বিস্তারিত পর্যালোচনা আগামী 85 দিনের মধ্যে সম্পন্ন করবে। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পর্যালোচনা 85 দিনের মধ্যে শেষ হবে এবং তা নিশ্চিত করবে যে সব সাহায্য যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে। 15 জানুয়ারি সিনেটে যখন মার্কো রুবিও দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন, তখন তিনি বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতিকে 3টি মূল প্রশ্নের ভিত্তিতে পরিচালনা করবেন। সেটি হলো গৃহীত নীতি আমেরিকাকে কি আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই নোটিসে যুক্তরাষ্ট্রের অর্থায়নে বিদেশি সাহায্য কর্মসূচির উপর অনেক বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিদেশে সহায়তা বন্ধের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মধ্যপ্রাচ্যে ইউএসএইডের মিশনের সাবেক পরিচালক ডেভ হার্ডেন বিবিসিকে বলেছেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থায়নে মানবিক এবং উন্নয়ন সহায়তা কর্মসূচিগুলিকে স্থগিত করে দিতে পারে। তিনি জানান, বিদেশি সহায়তা বন্ধের এই সিদ্ধান্তের প্রভাব পানীয় জল, স্যানিটেশন এবং আশ্রয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে প্রভাব ফেলতে পারে। যদিও জরুরি খাদ্য সহায়তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়পত্র জারি করেছেন, অর্থাৎ গাজা এবং অন্যান্য যেসব অঞ্চলে খাদ্য সংকট চলছে সেখানে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।